ফিঙ্গার টিপের মাধ্যমে পালস সেন্স করে হার্টবিট সেন্স করা, আর থার্মিস্টরের মাধ্যমে টেম্পারেচার সেন্স করা। এটা হচ্ছে অ্যামিটার, এটা ডিটেক্টর, আর এটা হচ্ছে থার্মিস্টর টেম্পারেচার সেন্স করার জন্য। এটা আইআর অ্যামিটার, এটা আইআর ডিটেক্টর, মানে ইনফ্রারেড, আইআর বলতে ইনফ্রারেড। আর এখানে ক্যাপাসিটরের মাধ্যমে কানেকশনগুলো LM324 কোয়াড অপ এমপি গেজ। LM324 কোয়াড অপ এম্পের চারটা ওপেম্প ইমপ্লিমেন্ট করা আছে, যেখানে আমরা দুইটা ওপেম্প ইউজ করছি। দুইটা ওপেম্পের 1 আর 2 পিনে সিরামিক ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, আর 13 আর 14 পিনে সিরামিক ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। আর এই কানেকশনগুলো BJT 2N3904 ট্রানজিস্টরের মাধ্যমে আর আরডুইনোর পিনে গিয়েছে। আচ্ছা, এখানে অনেকগুলো রেজিস্টার ইউজ করা হয়েছে, আর এই রেজিস্টারগুলোর বিভিন্ন মাপের রেজিস্টার, যেগুলো 68K, 8.2K, 1.8K এবং 470K। আচ্ছা, এই থার্মিস্টরের কানেকশন, থার্মিস্টরের একটা পয়েন্ট আরডুইনোর অ্যানালগ পিনের সাথে রেজিস্টারের সাথে শর্ট হয়েছে, আরেকটা পয়েন্ট 5 ভোল্টের সাথে শর্ট হয়েছে। আমরা এখন প্রোগ্রামিং পার্টটা দেখছি। প্রোগ্রামিং পার্টে যেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে দুটো জিনিস ছিল, যে একটা হচ্ছে থার্মিস্টর, একটা হচ্ছে এমিটার অ্যান্ড ডিটেক্টর, আইআর এমিটার অ্যান্ড ডিটেক্টর। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের জাস্ট আমরা অ্যানালগ পিন থেকে ভ্যালুগুলো নিচ্ছি, ভ্যালুগুলো নিয়ে আমরা সেটাকে ইউজারকে ডিসপ্লে করছি আর কি। তো থার্মিস্টরের জন্য আমাদের কিছু ক্যালকুলেশন আছে, যেগুলো দিয়ে আমরা সেলসিয়াস ভ্যালুটা আমরা আনতে পারি। এখন আমরা ফার্স্টে আপলোড করে আমরা এখন সিরিয়াল মনিটর দিয়ে আমরা চেক করব যে এটা কীভাবে কাজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভ্যালু আসছে আর কি, মোটামুটি স্টেডি একটা ভ্যালু আসছে, যেটা 800 যেটা দিয়ে সেটা হচ্ছে আমাদের হার্ট রেট, আর আমাদের টেম্পারেচার হচ্ছে 27 মতো আসছে। আমরা এখন টেম্পারেচার সেন্সারে আঙ্গুল প্রেস করলে যেটা হয় যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টেম্পারেচার আস্তে আস্তে এখানে ইনক্রিজ হচ্ছে। টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখন যখন টেম্পারেচারটা স্টেডি হবে তখন আমরা আমাদের হিউম্যান বডি টেম্পারেচারটা পেয়ে যাব। এটার জন্য একটু সময় লাগে, কারণ যেহেতু টেম্পারেচার হিট আপ হতে একটু টাইম লাগে আমাদের। আর আমরা যেটা দেখছি 700 যে রিডিংগুলো, এগুলো সব ব্যাকগ্রাউন্ড রিডিং আসলে। আমরা এখন যদি আইআর ইয়েতে আমরা যদি ফিঙ্গারগুলো প্রেস করি আর একটু কভার দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একটা ভ্যালুতে চেঞ্জ আসছে। ভ্যালু চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা। এই ভ্যালু যে চেঞ্জটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পালস, যেটা আমাদের রেকর্ড হচ্ছে সেটার ভ্যালু। আমরা যে টিউটোরিয়ালটা যেটা আমরা ফলো করেছি সেটার সাথে একটা ফাইল দেওয়া ছিল পালস সেন্সারের, সেটা হচ্ছে যে আমাদের রিডিংটাকে সেটাকে গ্রাফ আকারে দেখানোর জন্য। তো আমাদের যে অ্যাপটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে প্রসেসিং অ্যাপ। এটার মাধ্যমে আমরা গ্রাফটা দেখাতে যাচ্ছি। এটা যেটা কোডিংটা ইউজ করছি সেটা বেসিক্যালি আমরা যে টিউটোরিয়ালটা ইউজ করছি সেখান থেকে পাওয়া আর কি। সো রান করার পরে যেটা হচ্ছে যে আমাদের একটা সিঙ্গেল লাইন দেখা যাচ্ছে, কারণ আমরা এখন কোনো ফিঙ্গার প্লেস করিনি ওখানে। সো আমরা যদি এখন ফিঙ্গার প্লেস করি উইথ প্রপার কভার, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে একটা চেঞ্জ অফ গ্রাফ দেখা যাচ্ছে। এই যে আমাদের যে চেঞ্জ অফ গ্রাফ যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের হার্ট পালস রেটটা এখানে দেখাচ্ছে। আমরা কিছু পিক দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের হার্ট রেট যেটা ফিঙ্গার থেকে যেটা আসছে। ওয়ান সেকেন্ড, এটা সবসময় অ্যাকুরেট আসছে না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড রিডিংটা মাঝে মধ্যে হ্যাম্পার করছে। ব্যাকগ্রাউন্ড রিডিংটা হচ্ছে বেসিক্যালি লাইট, যেটা আমাদের টিউব লাইট বা ফ্লোরোসেন্ট লাইট যেটা, সেটার থেকে যে লাইটটা আয়ার লাইটটা হয় সেটা মাঝে মধ্যে ইন্টারফেয়ার করছে আমাদের প্রজেক্টের সাথে। ওভারঅল প্রপার কভার দিলে আমাদের পালসেটটা ঠিকমতো দেখা যাচ্ছে, যেমন এখন দেখা যাচ্ছে কিছু না।
আমরা এখানে র ডাটাটা ব্যবহার করছি এবং সেই র ডাটার মাধ্যমেই আমরা এই পালসটা দেখাতে সক্ষম হচ্ছি।